ত্রিপুরা বিজেপির অভ্যন্তরে কোনো ঐক্য বা শান্তি নেই বলে দাবি করলেন সিপিআইএমের রাজ্য সভাপতি তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দেন। জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরা বিজেপির ভেতরে ঘুম নেই, শান্তি নেই। বাইরে ক্যামেরার সামনে সবাই একসঙ্গে ছবি তুললেও দলের অভ্যন্তরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দিল্লি তাদের পুতুল নাচের মতো পরিচালনা করে আর স্বার্থ ফুরিয়ে গেলে নর্দমায় ফেলে দেয়। তিনি আরও কটাক্ষ করে বলেন, হয়তো আগামী 28 তারিখে রতনলাল নাথ আর দলীয় টিকিট পাচ্ছেন না, হয়তো মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়ার মতো কোনো খবরের সত্যতা তিনি জানতে পেরেছেন বলেই এমন মন্তব্য করছেন। উল্লেখ্য, শনিবার এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ সিপিআইএমকে তীব্র আক্রমণ করে দাবি করেছিলেন, সিপিএমকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, তারা একটি সন্ত্রাসবাদী দল, তাদের কোনো আদর্শ নেই এবং তারা কখনোই শুধরাবে না। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর ইতিহাস রয়েছে তাদের। মন্ত্রী আরও তথ্য তুলে ধরে জানান, 1997 থেকে 2017 সাল পর্যন্ত ত্রিপুরায় মোট 15,594টি খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে শতাধিক ছিল রাজনৈতিক হত্যাকাণ্ড। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উপযুক্ত সদস্যদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্তের কথাও তিনি উল্লেখ করেন। তবে সিপিআইএমকে লক্ষ্য করে রতনলাল নাথের একাধিক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এরই পাল্টা প্রতিক্রিয়ায় রবিবার কড়া ভাষায় বিজেপি ও মন্ত্রী রতনলাল নাথকে আক্রমণ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নির্বাচন, সেখানে যারা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাজনৈতিক ভাবধারার সাথে যারা আছেন, সোজা কথা বামপন্থী এবং কংগ্রেস, যারা এই সাম্প্রদায়িক রাজনীতির বিরোধী, তারা সংবিধান বাঁচানো মঞ্চের নামে বিগত দিনগুলো লড়েছেন, এবারও লড়ছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের যে রাজ্যের যারা আইন ব্যবসাতে যুক্ত আছেন, তারা তো গত 8 বছর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সংবিধান কিভাবে বিপন্ন হচ্ছে আরো ভালোভাবে প্রত্যক্ষ করছেন। এই নির্বাচনেও ভোট চলছে, তারা বিগত 3টে নির্বাচনের মতো আবারও এই জোটকে তারা জেতাবেন। অন্যদিকে আইনজীবী উন্নয়ন মঞ্চ না উন্নয়ন মঞ্চ নাম এটা হয়েছে, সোজা কথা কারা, তারা বিজেপি। আর আইনজীবী উন্নয়ন কি আবার, কি অদ্ভুত কথাবার্তা। যারা আইনের সাথে কথা বলছেন আবার আইনজীবী উন্নয়ন সমিতি, অর্থাৎ একটা ভালো নামও তারা দিতে পারলেন না। আমি জানি না কেন এটা হলো। অর্থাৎ এখানেও একটা গোজামিলের যে আছে এই নামের মধ্যে তার দিতে। আবার তৃতীয় একটা ফ্রন্ট তৈরি হয়েছে এই নিরপেক্ষ বা নির্দল নামে, তারও 2-4টা ভোট পাবে। এটা সব মিলিয়ে আমার দৃঢ় বিশ্বাস যে বামপন্থী এবং কংগ্রেসদের যে সংবিধান বাঁচাও উচিত, এবং এটা শুধু আজকে বারের ভেতরে না, বারের বাইরেও প্রতিনিয়ত আমাদের এই আইনজীবীদেরকে এইভাবেই মানসিক গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এদের কোর্টে লড়তে হচ্ছে। সেই লড়াইটা এই বারের নির্বাচনেও তার প্রতিফলন করবে, এটা আমি দৃঢ় আশা পোষণ করছি।